সাধারণ জীবনটা তো ফিরিয়ে দেওয়া দরকার। প্রত্যেকটা ফ্যামিলি আছে, ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, তো তাদের জীবনটা তো দরকার। আমি বলছিলাম যে মাস্টারবিকে মুক্ত করে দিই আজকেই, এর বেশি আসলে ও বলতে চায়নি। যে একটা ট্রমার মধ্যে তো গেছেই, ঠিক না? বাড়িঘর পুড়ায় ফেলছে। সেই কবে নিভে গেছে আগুন, পুড়ে গেছে স্বপ্নটা। কয়লা হয়ে অযত্নে পড়ে আছে ঘরের বিছানা। যে ক্যাবিনেটে জমেছিল ১৯ বছরের সকল সাফল্য, সেটাও ধ্বংস করেছে কেবা। এখানে বাতাসে এখন হাহাকারের গান, যেন কিংবদন্তি কাঁদে নীরবে, হারিয়ে তার শৈশবের উঠান। নড়াইলের মহিষখোলার কৌশিকদের বাড়ি। প্রীতিশ গাঙ্গুলির বানানো মুরালটা ভেঙে ফেলা হলেও কলার উঁচু করে রাখা এই অবয়বটা দেখেই চিনে ফেলবে ১৮ কোটি বাঙালি। ৫ আগস্টের পর গেল ১৮ মাসে পতিত সরকারের সংসদ সদস্যদের বিরুদ্ধে অর্থ লুট, দুর্নীতি কিংবা অনিয়মের শত শত অভিযোগ এলেও মাশরাফির ওপর পড়েনি কলঙ্কের ছোঁয়া। কিন্তু নানা রকম চাপ আর হুমকিতে মাসের পর মাস নিজেকে আড়াল করে রেখেছেন ম্যাশ। মাশরাফির ব্যাপারে কোনো অনিয়ম পায়নি, সে মাশরাফিকে যেভাবে ভয় ভীতি দেখিয়ে চাপিয়ে রাখা হয়েছে, এটা দেশের ক্রিকেটের জন্য কতটা ক্ষতিকর, মাশরাফিদের মতো মানুষ ক্রিকেটে আসলে কতটা দরকার। ক্রিকেটই বাদ দিলাম, ও সাধারণ জীবনটা তো ফিরিয়ে দেওয়া দরকার, কারণ ও তো কোনো অন্যায় করেনি। আর যদি যেটা আপনি মামলার কথা বলেন, তা মামলা হোক, মামলা যখন হচ্ছে মামলাটা নিষ্পত্তি করা দরকার। তো এইভাবে আপনি ঝুলে থাকলে তো মাশরাফি এই বছরের পর বছর মামলায় ঝুলবে, এটা তো ঠিক না। যদি ও গিলটি হয়, ওকে জেল খাটবে। যদি গিলটিটা ওকে সাধারণ জীবনে ফিরে আনার তো খুব দরকার। ওর তো একটা ফ্যামিলি আছে, ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, তো তাদের জীবনটা তো দরকার। একটা ছেলের বাড়ি পুড়িয়ে দিছে তার মাশরাফির, তার তো অনেক কষ্ট আছে না? সে তো চেষ্টা করছে মানুষের ভালো কিছু করার জন্য। তো আমার মনে হয় যে টাইম নতুন সরকারের একটা যে এই ব্যাপারটাকে হাইলাইটেড করা। আমি বলছিলাম যে মাশরাফিকে মুক্ত করে দিই আজকেই, বাট আমি বলছি যে যদি মাশরাফি গিলটি না হয়, মাশরাফি যদি অন্যায় না করে থাকে, তাহলে যদি মাশরাফিকে একটা সাধারণ জীবনটাকে ফিরিয়ে দেওয়া হোক। তারপর মাশরাফি ক্রিকেটে আসবে না, আবার ইলেকশন করবে না, কি করবে সেটা ওর পরের জীবন। বাট ও সাধারণ জীবনটা ফিরিয়ে দেওয়াটা আমি মনে করি যে খুবই প্রয়োজন। যেই ছেলেটা প্রাণ ছিল আমাদের সবার, না, ক্রিকেটের প্রাণ ছিল, সেই ছেলেটাকে আমরা দারুণভাবে মিস করতেছি, সত্যি কথা বলতে। মাশরাফির সাথে কথা হয় কিনা, বা মাশরাফি কি জানায় আসলে তার মানসিক অবস্থাটা এখন কেমন? মাশরাফি মেন্টালি খুব স্ট্রং একটা ছেলে। ও হাজার খারাপ হইলেও কোনোদিন স্বীকার করবে না যে ও খারাপ আছে, না। কথা হয়, কথা হইছে, বলছে যে ভালো আছি চাচা, দোয়া রেখেন, ইনশাল্লাহ, অসুবিধা নাই। এর বেশি আসলে ও বলতে চায়নি। যে একটা ট্রমার মধ্যে তো গেছেই, ঠিক না? বাড়িঘর পুড়ায় ফেলছে, সব কিছু হয়েছে, একটা ট্রমার মধ্যে গেছে। তা আমার ওইটাই কথা যে আমি তারেক সাহেব নতুন হয়তো প্রাইম মিনিস্টার হবেন, উনি ব্যাপারটাকে সিরিয়াসলি দেবেন। কারণ উনি কারণ ওনার ছোটো ভাই আমাদের সাথে কোকো ভাইয়ের সাথে আমরা ওল্ড ডিজেস ক্লাব করছি, সেই ক্লাবটাকে আমি এখনও ধরে রাখি, এখনও করে রাখি। তো আমি জানি যদি একটা ব্যাকগ্রাউন্ড আছে, ছোটো ভাইয়ের কোকো ভাই ক্রিকেটের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর ছিলেন। একটা ভুয়া যদি ভুল একটা মামলা করে যেরকম কাউকে ফাঁসিয়ে নেওয়া হয়, যদি তার দোষ থাকে অবশ্যই দোষী মাশরাফি, যদি দোষ না থাকে তার সাধারণ জীবনটা ফিরে দেওয়ার জন্য আমি আকুতি করবো। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা।